দেখুন সংসারটা কাকে বলে? বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, স্ত্রী পুত্র থাকতে হবে, এরই নাম সংসার নয়। সংসার মানে দেহ সুখের যা যা বিধি ব্যবস্থা, তারই নাম সংসার। দেহ যদি না থাকতো বাড়ির প্রয়োজন থাকতো, ঘড়ির প্রয়োজন থাকতো, দেহ না থাকলে চশমা প্রয়োজন থাকতো, ভালো পাদুকার প্রয়োজন থাকতো, স্ত্রীর প্রয়োজন থাকতো, দেহটা না থাকলে পুত্র কন্যার প্রয়োজন থাকতো, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন থাকতো। টোটাল সংসার মানে এই দেহাশক্তি, দেহ সুখের জন্যই বিধি ব্যবস্থার নাম সংসার। যারা সর্বত্যাগী সন্ন্যাসী, ষড়গোস্বামী, রূপ সনাতন, যারা বৃন্দাবনের এক এক বৃক্ষের তলায় বাস করেছেন, এরা বাড়ি করেছিলেন? এরা বাড়ি করেছিলেন? গাড়ি মঠ মন্দির করেছিলেন? এদের পায়ে পাদুকা ছিল কি রূপ সনাতনের? এদের ব্যাংক ব্যালেন্স ছিল তো? সম্রাট পর্যন্ত তাদের কাছে গিয়ে দাঁড়াতো হাত জোড় করে, যদি কোনো সেবায় আসতে পারি। সম্রাট আকবরও গিয়েছেন। কিন্তু তারা এভাবে কেন কাটিয়েছেন? রাজমন্ত্রী সনাতন, সনাতন কাঙাল নন, ভিখারি নাম, রাজমন্ত্রী হোসেন সাহেব। রূপ সনাতনের মতো বিজ্ঞ পাণ্ডিত্য সে সময় ভারতবর্ষে বিরল ছিল। বৃহস্পতি সম জ্ঞান, তত্ত্বজ্ঞ আর ঐশ্বর্যে ভরা। চিন্তা করতে পারেন, সনাতন সংসার ছেড়ে যাতে মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে ত্যাগ বৈরাগ্য অবলম্বন করে, রূপ ত্যাগের আগে 10,000 স্বর্ণমুদ্রা ঘুষের জন্য রেখে গেল। ভাই, যদি বিপদে পড়ো 10,000 স্বর্ণমুদ্রা ঘুষ দিয়ে, 10,600 বছর আগে, 550 বছর আগে 10,000 স্বর্ণমুদ্রা যিনি ঘুষের জন্য রেখে যান, তার সম্পত্তি কত হতে পারে? তো যারা এত কিছু সম্পত্তির মালিক, তারা ব্রজের ধুলাতে এক এক বৃক্ষতলে আর বৃন্দাবনের মথুরায় মাদকরি আটা ভিক্ষা করে যমুনার জল দিয়ে একটু নরম করে লবণবিহীন আগুনে সেক দিয়ে যারা কাটিয়েছেন, এদের সংসার কি? এরা দেহের প্রতি যদি আস্থা থাকতো, এরা ঘর তৈরি করত, স্ত্রী পুত্র, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি করত। তার মানে দেহ সুখের ব্যবস্থার নামই সংসার। সংসার মানে স্ত্রী পুত্র, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব দেহ সুখের, একটাও আত্মসুখের জন্য নয়। যেমন খুব মজার কথা হলো, এখন এখানে যারা এসেছেন, এখন দেহ সুখের জন্য এখানে কেউ, বরঞ্চ দেহকে এখন কষ্ট দিচ্ছেন। এক কাপ চা কেউ ডেকে দেবে আপনাকে, এখানে চা বিস্কুট। এখানে কেউ, আপনি মাটিতে বসেছেন, কেউ আসন পেতে দেবে ভালো করে যে আপনার এই জায়গাটা মাটি। এখানে পিপাসা লাগলেও কেউ কাউকে জল। এখানে দেহ সুখের কোনো ব্যবস্থাই নেই, তবু এসেছেন কেন? এত বিজ্ঞ, এত পণ্ডিত জন, এত শ্রেষ্ঠ জন, সমাজের এত গুণীজন মাটিতে এসে কেন বসেছেন? এখানে দেহ সুখের, দেহ অভ্যর্থনার কোনো ব্যবস্থা নাই। এখানে এসেছি কেন জানেন? আর এখানে এলে আনন্দটা কেন জানেন? এখানে সব ব্যবস্থাটা আত্মার জন্য, দেহের জন্য এখানে কোনো ব্যবস্থা আপাতত নাই। তো সারাদিন তো দেহ নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। দেহে যে সুখটা সারাদিন পেয়েছি, এখন আত্মসুখ, ভগবত সুখে যে সুখটুকু পাচ্ছি, তার সাথে সংসার সুখ তুলনা করা যাবে না। এই জন্য শাস্ত্র বলেছেন, দেখুন, যে দেহ সুখের জন্যই আমাদের সমস্ত বিধি ব্যবস্থা। যদি কারো সদ্গুরুর কৃপায়, কোন মহৎ কৃপায় এই দেহ থেকে সে, দেহ কিন্তু প্রয়োজন, ফলের উপরে বাকলটা প্রয়োজন, নালে ফল সুরক্ষিত হবে না। কিন্তু দেহের প্রয়োজন যদি সারা জীবন মনে করি, এটাই হলো মানুষের জীবনের সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় ভুল। আত্মার অনুসন্ধান না করে সারাটা জীবন এই দেহের সুখ ব্যসনা আদি পরিপাট আদি করা। আচ্ছা, প্রতিদিন আমরা দেহকে সাজাই, দেহকে পরিপাটি করি, দেহকে সুন্দর করার চেষ্টা করি। এই জন্য আমাদের ঘরে, আমাদের নখ থেকে কেশ পর্যন্ত দেখবেন কত প্রসাধনী আছে ঘরে, আছে না? নখের থেকে চুল পর্যন্ত। ড্রেসিং টেবিলে গিয়ে দেখবেন সমস্ত প্রসাধনী গুলো আছে। আচ্ছা, এই যে প্রসাধনী গুলো, বা এই মনিরামপুর বাজারে যত শপিং মল আছে,
এখানে দেখবেন সব দেহ সুখের, দেহ সাজাবার প্রসাধনী আছে। একটাও কোথাও বলে দিতে পারেন বাজারে কোথাও আত্মাকে সুন্দর করার প্রসাধনী পাওয়া যাবে? আচ্ছা, আমাদের ঘরের মধ্যে সুগন্ধি তেল আর হিমানি পাউডার যা যা থাকে, থাকা দরকার নখ থেকে চুল অব্দি, এর কোনটাই আত্মাকে সুন্দর করার, আত্মা পরিপাটি করার কোন প্রসাধনী আছে ঘরে? সারা বিশ্ব আজ দেহ নিয়েই ব্যস্ত, দেহের সুখ নিয়েই ব্যস্ত। এইখানে আঘাত করেছেন শাস্ত্র, না, যতদিন তুমি দেহেতে আস্থা করবে, দেহেতে ভরসা করবে, শুধু দেহকে অবলম্বন করবে, জেনে রাখো মৃত্যুর পরে সেই প্রথম জমের দুয়ারে যাবে, জম তাকে সাজা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই জন্য শাস্ত্রে বলেছেন যে আমরা শুধু তাই নয়, একটি কথা বললে অপরাধ নেবেন না, আপনার বিজ্ঞজন জ্ঞানীজন ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আমি ঘরের কথা বাদ দিলাম, শপিং মলের কথা বাদ দিলাম, এখন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা যেরূপ রূপ দিয়েছি, সেখানে আত্মা সাজাবার থেকে বাহ্যিক আনন্দের ব্যবস্থাটাই আমরা বেশি করি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। যারা শুনছেন সুধীজন, জ্ঞানীজন, সমাজের যারা নেতৃত্ব দান করেন ধর্মীয় সংগঠনের, ধর্মীয় পূজা মন্দিরে, তাদের কাছে অনুরোধ করব, ধর্মীয় অনুষ্ঠানগুলো বর্তমান যুগে শুধু বাহ্যিক আনন্দের আড়ম্বরটাকেই মুখ্য করে দেখা হয়। আত্মার তাতে প্রশস্তি হলো কিনা, আত্মার আনন্দ হলো কিনা, সে ব্যবস্থা খুব কমই করা হয়। এই জন্য ভাগবত বলে দিয়েছেন, ধর্ম অনুষ্ঠিত পুংসং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায় যদি রতিং শ্রমৈব হি কেবলম। খুব ধ্যান দিয়ে শব্দগুলি একটু যদি শোনেন, তাহলে হয়তো এই শ্লোকের সরলত্ব, মর্মাত্মতা আমরা উপলব্ধিতে আনতে পারব। যে কোনো ধর্ম অনুষ্ঠান হোক, উৎসব পূজা পার্বণ হোক, সেখানে যদি সাধু সঙ্গে হরি কথা পরিবেশন না হয়, ধর্ম অনুষ্ঠিত পুংসং বিশ্বাস কেন কথা সুজা, যদি সাধু সঙ্গে ভগবত কথা দি আলাপন না হয়, তাহলে সমগ্র অনুষ্ঠানটা বাহ্যিক উৎসবের রূপ নেবে এবং সেটা বৃথা শ্রম হবে, তাতে আত্মকল্যাণ ভক্তির কোন প্রসার হবে না। সেটা বহুবার বলা হয়েছে। একটি সুন্দরী রমণীকে স্বর্ণ অলংকার দিয়ে সাজালেও যদি তার গায়ে কোনো বস্ত্র না রাখেন, সেই বিবস্ত্র রমণী যেমন ধিকৃত হয়, তদুপরি ধর্মীয় অনুষ্ঠান, যাগযজ্ঞ, পূজা পার্বণ যাই করি, সেখানে যদি আত্মকল্যাণের, আত্ম উপলব্ধির কোন ব্যবস্থা না থেকে শুধু বাহ্যিক আনন্দ অড়ম্বর থাকে, সেটা বৃথা মাত্র, ব্যথা মাত্র, তার দ্বারা আত্মকল্যাণ হবেই না। একটু শান্ত থাকুন, বেশিক্ষণ আপনাদের অত্যাচার করব না, শান্ত থাকুন। তো আমরা বলছিলাম যে দেখুন, যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হোক, সেখানে মহতি জন দ্বারা যদি হরি কথা, হরিনাম উচ্চারণ কলিযুগে না হয়, আজকে চারিদিকে দেখবেন ধর্মীয় অনুষ্ঠানগুলোকে সামনে রেখে আমরা আমাদের দেহ সুখের ব্যবস্থাগুলি মেতে থাকি। গতকাল পরশুদিন একটা পাঠে যেতে গিয়ে দেখছি যজ্ঞ হচ্ছে, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস আমাকে দেখাচ্ছে। তো যজ্ঞের পরে যে মহোৎসব দুপুরে হয়, মহোৎসবের পরেই দেখি সেখানে ওই যে ডিজে বাজিয়ে ছেলেরা নাচানাচি, গাওয়াগাওয়ি, ঠান্ডা খাওয়াই করছে। হতে পারেনি, মানে শেষ হতে পারেনি, শুরু হয়ে গেছে। সরস্বতী পুজোর অঞ্জলিটা দিতে পারলেই হলো, সারা রাত জেগে কালী পূজাটা সামান্য সম্পন্ন করতে পারলেই হলো, পরের দিন যাত্রা নালে কনসার্ট। পূজার রাত্রিটা কিছুটা মায়ের পূজা হলো বটে, পরের দিন শুরু হয়ে গেল। তো পূজা পার্বণকে সামনে রেখে আমরা আমাদের বাহ্যিক যে সুখ, বাহ্যিক যে আড়ম্বর ব্যতীত, এই জন্য মহাপ্রভু কলিযুগে বললেন যে হরিনাম, হরিকথা ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু নিজে স্বীকার করলেন কথাটা, নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা।
কথাটা সকলের মুখস্থ, কিন্তু আমরা উপলব্ধি করিনি প্রভু কি বোঝাতে চেয়েছেন। এই কলিযুগে যেখানে মানুষের দেহাশক্তি ভোগাশক্তি প্রায় স্থূল প্রায়, সেখানে আমরা যদি আরো বাতাস দেই না বাহ্যিক সুখ আড়ম্বরে, বড় ব্যক্ত হয়ে যায়, বড় ব্যক্ত হয়ে যায়, বৃথা হয়ে যায়, ব্যথা হয়ে যায়। এই জন্য অনুরোধ করব যাতে আত্ম উপলব্ধি হয় সেই চেষ্টা করতে হবে। দেহে না করি আস্থা, মরিলে যে জম শাস্তা। এই জন্য শাস্ত্রে বলেছে রসের অনুসন্ধান করো। রস কাকে বলে? রস হলো অপার্থিব চিন্ময় চমৎকারিত্ব আস্বাদনীর নামই রস। আবার বলি, প্রাকৃত জড়ধর্ম ব্যতীত চিন্ময় অপার্থিব যে সুখ চমৎকার আস্বাদন, তারই নাম রস। রস কাকে হতে হবে? চমৎকার হতে হবে। রস কাকে হতে হবে? চিন্ময় হতে হবে। রস কাকে হতে হবে? অপার্থিব হতে হবে। রস কাকে হতে হবে? রস হতে হবে পরম চমৎকার সুখ। বাবা, মানে চমৎকার মানে কি? এই পৃথিবীতে যে দৃশ্য, যে সৌন্দর্য ইতিপূর্বে আপনি নয়নে অবলোকন করেননি, দর্শন করেননি, সে জাতীয় কোন সৌন্দর্য দেখার সাথে সাথে আপনার চোখটা বড় বড় হয়ে যায়, মুখটা হা হয়ে যায়, বিস্ফোরিত হয়ে যায়। আহা, এত চমৎকার! যখন কোন সৌন্দর্য দর্শনের দ্বারা ইন্দ্রগুলো স্ফারিত হয়ে যায়, অতি চমৎকার ভেতরে পরম আনন্দময় সুখের অনুভূতি হয়, এবং সেই সুখের সাথে চমৎকারিত্ব থাকে, অলৌকিক তত্ত্ব থাকে, এরই নাম রস। রস মানে এটা আমের রস, আনারসের রস নয়। চমৎকারিত্ব অপার্থিব পরম সুখ আস্বাদনের নাম হলো রস। আর সেটা আছে একমাত্র আত্মাতে, সেটা আছে একমাত্র আত্মাতে। এই জন্য বললেন খোলসটা আর বাইরের আবরণটা বাদ দিয়ে আম খাও। আম খাবেন তো কেউ আটি আর ওই খোলস দিয়ে? আনারস খাবেন তো? না, আমরা তো তাই খাচ্ছি। দেহের আস্থা করেই কাটাচ্ছি, আত্মার অনুসন্ধান আমাদের মাঝে প্রায়শ নাই। এই জন্য শাস্ত্রে বলছেন যদি দেহেতেই আস্থা করো তাহলে পুনরায় কি হতে হবে? দুঃখের সমুদ্র কর্ম গতি। আহা, বলে পুনরায় আবার এই জগতে তোমাকে আসতে হবে, আর দুঃখময় কর্মের গতির আবর্তনে তোমাকে পড়তে হবে। কর্মের গতি তোমাকে ছেড়ে দেবে না। এই জন্য আজ কারো প্রতি দোষ দিয়ে লাভ নেই। আমার জীবনে যে ব্যর্থতা, আমার জীবনে যে পরাজয়, রোগ, শোক, কলঙ্ক, অপমান, এটার কারণ আমি। কারণ বহু জন্ম আমি দেহকে ভরসা করেছি, দেহকে সাজিয়েছি, দেহকে অবলম্বন করেছি, কিন্তু না, আত্মার দিকে দৃষ্টি দেইনি, সেই পরম রসের দিকে দৃষ্টি দেইনি। আজকে জানেন একটু বৃষ্টির জন্য বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা, আমাদের বঙ্গদেশ হাহাকার করছে। কত পাখিগুলোই মারা যাচ্ছে, কত প্রাণী অস্তিত্ব বিলীন হচ্ছে, কত শিশু রোগ যন্ত্রণায় হাসপাতালে কাঁদাচ্ছে, বৃক্ষগুলি যেন বুভুক্ষ হয়ে মৃত প্রায়। প্রতিটি মানুষ ঘর্মাক্ত, তৃষ্ণাক্ত, জীবন ওষ্ঠাগত। এর একটাই কারণ, রসের অভাব, বৃষ্টির অভাব। যদি রসের অভাব হয় তবে প্রকৃতিও বিরূপ হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। তো যারা সারা জীবন দেহ সুখ নিয়ে কাটালো, সেই পরমানন্দ রসের সন্ধান করেনি, তাদেরও তো জীবন শুকনো। এই জন্য বিশ্বকবি তার একটা চরণে বলেছেন, জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো। আমাদের জীবন শুকনো হয়ে গেছে, আনন্দ নাই, প্রেম নাই, রস শূন্য হলে যে অবস্থা হয়। এই জন্য আত্ম অনুসন্ধান, ভগবত ভজন ব্যতীত এই রসের সন্ধান পাওয়া যাবে না। এই জন্য ঠাকুর মশাই বললেন দুঃখের সমুদ্র কর্মগতি। আর কে পড়তে চায় বলুন তো এই দুঃখময় সমুদ্রের জন্ম মৃত্যু জরা ব্যাধি গতিতে কর্মফলে? কে পড়তে চায় এর মধ্যে? কিন্তু না, আমরা সেই দেহের আস্থা করতে গিয়ে, আত্মার অনুসন্ধান না করতে গিয়ে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তন হচ্ছি। তাই একটা অনুরোধ করে যায়, আসুন আজ থেকে একটু ভেতরের দিকে তাকাতে শিখি।
এই দেহের সুখটাকে, দেহের ভোগটাকে আর কতকাল? আর ভোগ করলেই তো আপনি করতে পারবেন না। দেখুন, যারা দেহে অতি ভোগ করে সঙ্গে সঙ্গে তাদের রোগ এসে দাঁড়ায়। দেহের ভোগের ক্ষমতা খুব বেশি না। আমরা যদি মনে করি আমি খুব ভোগ করতে পারবো, ভুল কথা। আমাদের এই দেহে যেভাবে গঠন হয়েছে, যদি দেহ গঠনটাও আমরা বিজ্ঞান নিয়ে, একটু জীব বিজ্ঞান নিয়ে, আমাদের জৈব বিজ্ঞান নিয়ে, আমাদের শরীর বিজ্ঞান নিয়ে আলোচনা করি, আমাদের এই দেহ ভোগের জন্য তৈরি হয়নি। আচ্ছা, একটা বাঘ, একটা মাংসাশী প্রাণী কুকুর প্রতিদিন মাংস খেতে পারে। একটা মানুষ প্রতিদিন মাংস খেলে বাঁচবে? সে যদি মনে করে আমি প্রতিদিন মাংস খাবো, বাঁচবে কি? বাঁচবে সে? রোগ এসে দাঁড়াবে। আমাদের দেহটা বেশি ভোগ করতে পারে না, জন্তু জানোয়াররা ভোগ করতে পারে। ঈশ্বর আমাদের দেহটা ভোগের জন্য দেয়নি, দিয়েছে ত্যাগের জন্য, ভজনের জন্য। এই জন্য এখানে ভোগ বেশি চাইলেও করতে পারবেন না। অতিরিক্ত খাওয়া দাওয়া করুন, অতি ভোজন করুন, যে রোগগুলো আছে ডায়াবেটিস সহ অন্য কিছু একা দেবে, আপনি ভোগ করতেও পারবেন না। আচ্ছা, সারাদিন 24 ঘন্টা আপনি ঘুমিয়ে থাকতে পারবেন? যদি মনে করেন আমার অলসতা বেশি, আমি ঘুমে শান্তি পাই বেশি, 24 ঘন্টা ঘুমিয়ে থাকতে পারবেন? আচ্ছা, 24 ঘন্টা খেতে পারবেন? যদি বলে সারা দিন খাবো, 24 ঘন্টায়? দেখুন, মনুষ্য দেহটা ভোগের জন্য পরিপাটি করা নেই, কারণ 24 ঘন্টা আপনি খেতে পারবেন না, ঘুমাতে পারবেন না। যদি বলেন 24 ঘন্টা আমি কোনো কিছু ভোগ করব, সেটাও আপনার পক্ষে সম্ভব নয়। তার কারণ হলো দেহটা প্রভু ভোগের জন্য গড়েননি, ত্যাগ বা ভজনের জন্যই গড়েছে। এক একটা জিনিস তৈরি করার পেছনে ঈশ্বরের কারণ আছে। পৃথিবীতে যত সৃষ্টি আছে তার সেই সৃষ্টির পিছনে কোনো না কোনো বিশেষ কারণ আছে। আমাদের দেহটা এই জন্য প্রভু ভোগের জন্য। যদি বলি সারাদিন খাওয়া যাবে না, কিন্তু সারাদিন আত্মাকে হরিনাম রস দেওয়া যাবে তো? যাবে তো? হরিনাম করা যাবে তো? যাবে। সারাদিন খাওয়া যাবে না, কিন্তু সারাদিন আত্মার রস রূপ হরিনাম দেওয়া যাবে। এই জন্য শাস্ত্র বলছেন, দেখো, সবাই না পারলেও বিশেষ কেউ পারে, কারো পারা সম্ভব। এই জন্য দেখবেন সারাদিন আপনি ক্রোধ করতে পারবেন, হিংসা করতে পারবেন 24 ঘন্টা? আপনি মাথায় রক্ত উঠে এমনি মারা যাবে। 24 ঘন্টা আপনি ক্রোধ নিয়ে, হিংসা নিয়ে থাকতে পারবেন না, কিন্তু 24 ঘন্টা ভগবত প্রেম নিয়ে থাকতে পারবেন। তার মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে আমাদের দেহ গঠন হয়েছে ত্যাগের জন্য, ভজনের জন্য, ভোগের জন্য নয়। কিন্তু দয়া করে কি বলবো, আমাদের, আচ্ছা, জিহ্বাটা আগে হয় না দাঁতটা আগে হয়? কে আগে আসে আমাদের শরীরে? জিহ্বা আসে। আচ্ছা, পরে আসে দাঁত, পরে এসে আগে চলে যায় কে? দাঁত চলে যায়, জিহ্বাটা থেকে যায়। এটা অদ্ভুত হলো, চোখের দৃষ্টি কমবে, শারীরিক সক্ষমতা কমবে, ইন্দ্রগুলো শিথিল হয়ে যাবে, নাসিকা বলেন, কান বলেন, চোখ বলেন, কিন্তু জিহ্বাকে কখনো দুর্বল হতে দেখেছে? জিহ্বার ও ইন্দ্রটা কখনো অসুস্থ হতে দেখেছেন আজ পর্যন্ত? জিহ্বা কি বৃদ্ধ হয়ে গেলেও তার চোখের মতো, দন্তের মতো কার্যক্ষমতা কমে যায়? বরঞ্চ কিছু মনে করবেন না, বৃদ্ধ বয়সে জীবন লালসা আরো বাড়ে বেশি, আরো বাড়ে বেশি। তার মানে এমন একটা ইন্দ্রিয় ভগবান আমাদের দিয়েছেন, বলেন দেখো, এটার যৌবন হারায় না, এটার কার্যক্ষমতা কমায় না। এই জন্য আমাদের বাণীতে আছে, জিহ্বা অতি লোভময়, জিহ্বা অতি লোভময়। একে আটকাতে যে পেরেছে জগতে, সেই রস আস্বাদন করতে পারবে। এর নিয়ন্ত্রণ যে করতে পেরেছে, সেই কেবল রস আস্বাদনে ব্রতী হবে। তবে বাহ্যিক রস নয়, প্রাকৃত প্রপঞ্চ রস নয়, আত্মরস, আত্মার রস। এই জন্য বলবো, দেহটা ভোগের জন্য সম্ভব না, বেশি দিন ভোগ করতেও পারবেন না, রোগ এসে দাঁড়াবে আমাদের মাঝে। এই জন্য শাস্ত্রে বলছেন যে যদি পারো তাহলে রস আস্বাদনে ব্রতী হও। আমরা এবার মূল কথায় ফিরে যাব, কিছুটা ভূমিকায় আসছিলাম আমরা। এর পরের কয়েকটা শুনুন, দেখিয়া শুনিয়া ভজ। নিশ্চয়ই এত তাপদাহের মধ্যেও কথার দিকে আপনাদের দৃষ্টি যাবে। একটা তুলে নিতে পারো? ঘাসটা বেঁধে যাচ্ছে বারবার।
যার মালা কষ্ট পাবেন না, এটা ভগবত স্বীকার করেছেন, এটা গ্রন্থও স্বীকার করেছেন। শুনুন তাহলে কি বলছেন, দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মত। ঠাকুর মশাইয়ের বাণী সাধারণ নয়। বলেন দেখো, তুমি দেখছো শুনছো যে কত অল্প বয়সী ছেলের ব্লাড ক্যান্সার হচ্ছে, মায়ের কোলে কত শিশু কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে। তো এই যে তুমি দেখছো, এই যে চারিদিকে শুনছো কত অকাল মৃত্যু, কত জরা ব্যাধি, এক একটা নূতন নূতন রোগ এসে কিভাবে আর মানুষকে নিঃশেষ করে দিচ্ছে। আপনারা নূতন নূতন রোগ, নূতন নূতন ভাইরাসের কথা শুনছেন, তো শাস্ত্র বলছেন কি তোমার অত পাণ্ডিত্যের দরকার নেই, তোমার অত গ্রন্থ দেখেও জ্ঞান নিতে হবে না, তুমি দেখে শুনে অন্তত এবার ভজন। জগৎটাকে তো দেখছো যে কি অবস্থা জগতে, দেখে শুনেও যদি ভজন না করি। শাস্ত্রের জ্ঞান আমাদের সকলের থাকতে এমন নাই, কিন্তু চারিদিকে তাকান, রোগ শোক জরা ব্যাধিতে সব আক্রান্ত। এভাবে একটু বাড়িয়ে দাও না তোমাদের। জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব থাক। বলছেন যে দেখিয়া শুনিয়া ভজ। আচ্ছা, এর মধ্যে একজন বলতে পারবেন কেউ আমার শারীরিক বা মানসিক রোগ নেই? পৃথিবীর প্রত্যেকটি মানুষের এখন মানসিক রোগ আছে, শারীরিক রোগ না থাকে। মানসিক কোন না কোন রোগ, শারীরিক রোগ সবার থাকতে হবে এমন নাই, কিন্তু মানসিক রোগ আমার মনে হয় শারীরিক রোগের থেকে মানসিক রোগ আরো ভয়ানক। এই জন্য এক অর্থে আমরা দেখছি এই সংসারটা অনিত্য, কাল কবলিত, জরা ব্যাধিতে দুঃখে ভরা, কর্মফলে নিদারুণ নিষ্পেষিত, যন্ত্রণায় ভরা। দেখে শুনেও কি জ্ঞান হলো? একটা কত কত উচ্চতার শক্তিমান মানুষ পুজো হয়ে গেছে, দেখবেন দুহাত হয়ে গেছে, লালা পড়ে, থুতুটা বাইরে ফেলতে পারে না, ফেলতে গেলে গায়ে লাগে, গায়ে দুর্গন্ধ, প্রিয়জনও তার কাছে যায় না। গরমের দিনে পাউডার ছিটিয়ে দেয়, জীবাণুনাশক পাউডার ছিটিয়ে তার কাছে যায়। যে ব্যক্তিটা একদিন ছিল প্রচন্ড ক্ষমতাশালী, প্রচন্ড শারীরিক বল ছিল, একে আমরা দেখি না, একে আমরা চেয়ে চেয়ে দেখি না। লাঠি ছাড়া চলতে পারে না, হাত পা কাঁপে, ঘরে জায়গা হয় না, কারণ থুতু ফেলতে গেলে লালাটা ঘরেই পড়ে, এই জন্য বারান্দায় জায়গা করা হয়েছে। হজম হয় না, রোগ যন্ত্রণায় সারা রাত নিদ্রা হয় না। দেখো তো, দেখে দেখো এই দেহের পরিণাম, অন্তত দেখিয়া শুনিয়া এবার ভজন। সাধু শাস্ত্র মতো যত। ভজনটা কি হবে? আমার মন গড়া, আমি ভজন করব কি? খাও দাও ফুর্তি করো, জীবনটা তো মস্ত বড়, এরকম করে ভজন করলে হবে না। ভজনটা সাধু শাস্ত্র মতো যত। সাধু এবং শাস্ত্র যেভাবে ভজন পদ্ধতি বলেছেন, আমাকে সেই অনুযায়ী ভজন করতে হবে। আমি খুব ছোটবেলা একবার এক সাধু সঙ্গে গিয়েছিলাম পাশের পাড়ায়। তো সারা রাত জাগিয়ে আজান দেওয়ার সময় খেতে দিল। খাওয়ার লোভও ছিল, অল্প বয়স, পরমান্ন করেছে, কত ভাজি করেছে। এর মধ্যে সারা রাত কি আনলো জানেন? কখনো চানাচুর মুড়ি, কখনো চা বিস্কুট, তারপরে দেখি বড় বড় থালার মধ্যে পান, বিড়ি, সিগারেট, এইগুলি। তো ছোটবেলা আমি 9 বছর বয়স থেকেই পাটাদি করি, একটু ওই সূত্রে তাদের বললাম, পান, বিড়ি, চা এগুলো কি সাধু সেবায় চলে? আমাকে বলছে, দুদিনের ছোড়া তুমি কি বুঝবে, তুমি পড়নি? কি পড়িনি? বলে লেখা আছে শাস্ত্রে, চা বিড়ি পান সাধু ডেকে আর। যদি সাধু ডাকতে হয় আগে এইগুলি আন, মানে আনো, চা বিড়ি পান। আমি বললাম লেখা আছে, বলে হ্যাঁ, এটা তুমি পড়োনি। এরকম যদি শাস্ত্র তৈরি করি আমরা, তাহলে এগোতে পারবো না। চা বিড়ি পান সাধু ডেকে আন না, এটা শাস্ত্র কথা নয়। তামাক কখনো ভাগবত স্বীকার করেন। খুব দুঃখ লাগে কি জানেন, কাল এখানে পবিত্র কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন হবে, কিন্তু আমি লক্ষ্য করেছি অনেকেই পাশ থেকে বিড়ি টেনে চা খেয়ে আসরে উঠে নাম করছে। এটা কতখানি শাস্ত্রসম্মত? যে জিহ্বায় তামাকাদি নেশার নেশা আছে, সে জিহ্বায় কৃষ্ণ রস কি করে আস্বাদন হবে? না, আমরা একটু মেনে গিয়েছি।
মহাপ্রভু বলেছিলেন, যারা প্রচার করো ধর্ম, হরিনাম, সমাজ জাতির কল্যাণে, আধ্যাত্মিকতার কল্যাণে, তারা একটু আচরণশীল হও। তুমি নিজে আচরণ না করলে অন্য কেউ তোমার এই প্রচার মানবে না। নিজে আচরণশীল হও। এই জন্য চা, বিড়ি, পান, সাধু ডেকে আনি, এই জাতীয় শাস্ত্র তৈরি করলে আমরা পথ এগোতে পারবো না। তাই বললেন, সাধু শাস্ত্র মত যদ। সাধু এবং শাস্ত্র অনুসারে ভজন করো, তাহলে সে ভজনই তোমার প্রগতির পথে, ভক্তির পথে, আত্মকল্যাণের পথে, আত্ম অনুসন্ধানের পথে যেতে পারবে। আর কি বলেছেন শেষে? যুগল চরণে করো রতি। ঠাকুর মশাই এবার শেষ ব্রেক ঠুকে দিয়েছেন। যদি কলিযুগে এসে থাকো, এক কাজ করো গো, তুমি যুগল চরণে রতি করো। এই যুগল চরণে রতি, ঠাকুর মশার এই শেষ পয়ারে তিনি বলছেন যুগল চরণে করো রতি। আর যেহেতু এটা অধিবাস, আগামীকাল থেকে ভুবন পাবন, বিশ্বমঙ্গল, হরিনাম সংকীর্তন, এই জন্য আমরা সামান্য একটু এই যুগল ভজনের কথাই বলবো, সামান্য একটু রাধা মাধবের ভজনের কথাই বলবো। আর প্রহ্লাদ মহারাজের শ্লোকটা তো আমরা জানলাম, কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান। যদি ধর্ম, কর্ম আর সেই রস আস্বাদনে তোমার ব্রতী থাকে, তুমি কৌমার অর্থাৎ কিশোর বয়স থেকে, যৌবন থেকে ধর্মকর্ম শুরু করো, বার্ধক্যে এটা সম্ভব নয়। কৌমারাং আচারিত প্রাজ্ঞ। প্রাজ্ঞগণ, আচার্যগণ কি বলেছেন? না, কৌমার অবস্থা থেকে, শিশু অবস্থা থেকে ভগবত ভজন শুরু করো। এই কথাটি কিন্তু অজানা নয়। বহুবার আমাদের স্মৃতিতে, শ্রুতিতে আমরা বহুবার শ্রবণ করেছি, কিন্তু না। আজ একটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সেটা আমার সনাতন ধর্মের মধ্যেই আমরা বেশি দেখি। যে সনাতন ধর্মের একটা শিশু যখন ধীরে ধীরে বয়ক্রমে কৌমার্য বা কৈশোরে আসে, তখন থেকেই আমরা তাকে ধর্ম অনুভূতি দিতে পারি না, বরঞ্চ পারিবারিকভাবে ধর্ম অনুভূতি থেকে তাকে পিছিয়ে রাখি। প্রথমত আমরা সন্তানদের লেখাপড়া শেখাতে চাই, তাদের সঙ্গীতজ্ঞ করতে চাই, ভালো খেলোয়াড় করতে চাই, ভালো সঙ্গীতজ্ঞ করতে, ভালো শিক্ষা পেতে চাই। এগুলি প্রত্যেকটি পিতামাতার, গার্জিয়ানদের কর্তব্য। কিন্তু সেই সাথে কর্তব্য নয় কি এই জন্ম মৃত্যু জরাব্যাধি কালের কবল থেকে, মৃত্যু থেকে উদ্ধারের জন্য একটু ভক্তিপথে তাকে সংযোগ করা। এবং তাকে যদি দীক্ষার কথা বলা হয়, দেখবেন বললেন দীক্ষা শিক্ষা এখন নয়, কিন্তু গানের মাস্টার রাখবে সঙ্গীত শেখাবার জন্য, ক্রীড়া শেখাতে গেলে প্রশিক্ষক রাখবে, ভালো অঙ্ক শেখাতে গেলে 2-4টে মাস্টার, একটা না 2টো মাস্টার রাখবে। সব বিষয় শিক্ষার জন্য কোনো না কোনো অভিজ্ঞ গুরুর কাছে আমরা সন্তানদের পাঠাই। কিন্তু ভক্তি শিক্ষার জন্য, আধ্যাত্ম অনুশীলনের জন্য একজন সাধুর কাছে, বৈষ্ণবের কাছে আমরা আমাদের সন্তানদের পাঠাতে চাই না। এই ব্যর্থতাটা সনাতন ধর্মের এই বার্তা পৌঁছে গেছে যে ধর্মকর্ম বৃদ্ধ বয়সেই করতে হয়। এবং অন্যান্য জাতির ধর্ম রক্ষার জন্য, তাদের মায়েদের রক্ষার জন্য, তাদের প্রতিষ্ঠান রক্ষার জন্য দেখবেন প্রথম সারিতে যুবকরা এসে দাঁড়ায়। আমাদের এই জাগরণ এখনো হয়নি। আজ এখানে কটা যুবক বসেছে পাঠ শুনতে দেখান? হাতে গোনা একটা কিশোর যুবক এখানে নাই। মরা ফুলে, বিকাল বেলার ঝরা ফুলে তো দেবতার পূজা হয় না, মাটিতে ঝরে যাওয়া শুকনো ফুলে। কেউ বাসি ফুল কিনে এনে তো বাসর সাজায় না। তবে নাম যজ্ঞের ধর্ম অনুষ্ঠানগুলো কি সাজাতে পেরেছি? কই এখানে কিশোররা কই, কিশোরীরা কই, যারা আগামী দিনের ভালো আদর্শ পিতামাতা হবে, ভালো সংসার তৈরি করবে, ভালো সুপুত্রের জন্ম দেবে, তারা এখানে কেউ নেই। কাল এখানে যখন নামযজ্ঞ হবে দেখবেন সামনে কারা থাকবে? 60-70 বছর, 50 বছর যারা, তারাই থাকে। এটা দোষের নয়, কিন্তু তারা এখন সমাজের কি হাল ধরবে? যাদের প্রয়োজন আমরা তাদেরকে এই মুখী করতে পারিনি। এই ব্যর্থতা কুড়ে কুড়ে খাচ্ছে বর্তমান হিন্দু সমাজকে। যার মেরুদণ্ড ভাঙা, সে মাথা উঁচু করে আকাশের দিকে চাইতে পারে না। যে জাতির যুব শক্তি, যুবতী শক্তি ধর্মমুখী নয়, জাতিমুখী নয়, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, পারবেও না। আদৌ সেটি সম্ভব নয়, আদৌ তা কখনো সম্ভব হতে পারে না। কিন্তু
কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে আজ হিন্দু সনাতনী। না, এখানে ছেলে মেয়েদের আগে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার করো, মাস্টার করো, ডাক্তার করো, উকিল করো। মানুষ হলো কিনা, সমাজের কোন কল্যাণে আসলো কিনা, আদৌ সেটিকে লক্ষ্য নাই। মহাত্মা গান্ধী পাগল ছিলেন, সাধারণ ছিলেন, যিনি ব্যারিস্টারি পাশ করলেন। দক্ষিণ আফ্রিকাতে তার সুনাম, রাজনৈতিক প্রজ্ঞা, তার শিক্ষা, তার মনীষা তখন সূর্যের মতো জ্বলজ্বল করছে। তিনি একটা থান করে আর ত্যাগ বৈরাগ্য নিয়ে ভারত মাতার গীতার মন্ত্রে উজ্জীবিত হলেন। এরা সাধারণ ছিলেন না, এরা সাধারণ ছিলেন না। এই জন্য বলবো, এই জাতি জাগানোর জন্য আমাদের ঘুম ভাঙেনি। অন্যান্য ধর্ম মতের সামনের সারিতে দেখবেন কত শিশু, কিশোর, যুবকরাই মিছিলের সামনে থাকে, তারাই ধর্মীয় কোন অনুষ্ঠানের সামনে থাকে, এটা আমাদের নাই। আমি এও দেখেছি পিতামাতাকে, গানের ফাংশন হচ্ছে, গানের ফাংশন হচ্ছে অথবা কোনো মেলা হচ্ছে, সেখানে নিজের মেয়েকে জামাই বাবুর সাথে সাজিয়ে গুছিয়ে পাঠায়, যা মার্কেট করে আয়, যা ফাংশনে যা, কিন্তু ভাগবতে পাঠায় না। বাবা মা হাতে করে কত জায়গায় বেড়াতে নিয়ে যায়, কাশ্মীরে নিয়ে যায়, কলকাতায় নিয়ে যায়, অথচ ভাগবতে তাকে আনে না। যেখানে এলে একটা কথা তার জীবন পরিবর্তন করে দিতে পারে, একটা কথা তার জীবনের মেরুদণ্ডকে সোজা করে দিতে পারে। ব্যর্থতা কুম্ভকর্ণের মতো আমাদের ঘুমিয়ে আছে। প্রহ্লাদ বললেন, মা, আমি হরিনাম তোমার গর্বেই শুরু করে দিয়েছি, নাচানাচি কীর্তন তোমার গর্বেই শুরু করেছি 7 মাসে। বলে কেন? বলে দেহ যখন পেয়েছি আর তোমার গর্ভরূপ আশ্রয় যখন পেয়েছি, আমি সময়টা বৃথা যেতে দেইনি। কারণ গর্বেই যদি মারা যায়, প্রসব হতে যদি মারা যায়, যদি এ দেহ আর না পাই। যে প্রহ্লাদ এই কথা বলছেন, আজ 50 বছরের মানুষও বলে এখন আমার ধর্মকর্ম মন্দিরে যাওয়ার সময় হয়নি। এটা ব্যর্থতা, এটা অজ্ঞতা। এই জন্য আসুন, এই সমাজের একটা দায়িত্ব প্রত্যেকের আছে, নারী পুরুষ প্রত্যেকের সমাজের একটা দায়িত্ব আছে, ধর্মের একটা দায়িত্ব আপনার মাথার উপরে আছে। সেটুকু কতটা আমরা পালন করছি বলুন তো? কতটুকু বা পালন করছি? আজ আমাদের এই দিকে একটু লক্ষ্য দিতে হবে। ধর্মীয় অনুভূতিটা, গীতা ক্লাস হয় অনেক জায়গায়, গীতা স্কুল, আমরাও সেখানে তাদের প্রেরণা দিয়ে তাদের গীতা স্কুল সৃষ্টি করা হয়েছে। কিন্তু প্রথমে হয় 100 জন ছাত্রছাত্রী, 6 মাস পরে গিয়ে দেখবেন 50 জন, 2 বছর পরে গিয়ে দেখবেন 25 জন, তারপরে বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় সেটা যাচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমরা শুরু করতে পারি, শেষ তুলতে পারি না। আমরা ঝুড়ি ঝুড়ি ন্যায় নীতির কথা বলি, কিন্তু বিন্দু মাত্র, তিল মাত্র ত্যাগ স্বীকার করতে রাজি নাই। কবিগুরু বললেন, আমরা শুরু করতে পারি কিন্তু শেষ করতে পারি না। তবে একটা জিনিস মঙ্গলময় হয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে, সেটা হলো ভাগবত পাঠ। এই ভাগবতটা আমার মনে হয় এরপর বিবাহ বাসরেও ভাগবত হবে। যেভাবে ভাগবত হচ্ছে জন্মদিন সহ, আমি আশা করছি যে বিবাহ বাসরেও ভাগবত হবে। হওয়া উচিত, এটা হওয়া এটা উচিত। ভাগবত ধর্মটাকে মহাপ্রভু বলেছিলেন যে 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। মহাপ্রভু আমাদের 2টি জিনিসের সাথে যুক্ত করে দিয়েছেন, এক গ্রন্থ ভাগবত আর একটি হলো ভক্ত ভাগবত। ভক্ত সঙ্গ করো এবং গ্রন্থ ভাগবত আস্বাদন করো, শ্রবণ কীর্তন করো। 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। 1 ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। গতকাল আমাদের শ্রীমন্দিরে আমি একটা প্রসঙ্গে বলেছিলাম, দেখুন, কেউ যদি গঙ্গা স্নানে যান, তীর্থে যান, তো তীর্থযাত্রা, গঙ্গা স্নান বা হরিভক্তি পরায়ণ যে সকল তীর্থ, সকল নদী সকল আছে, তাকে স্নান করতে পারেন। কিন্তু ভাগবত বললেন, স্নানের দ্বারা দেহের পাপ দূর হয়, মনের পাপ কখনো স্নান বা তীর্থযাত্রার দ্বারা দূর হয় না। আপনি তীর্থযাত্রা, গঙ্গা স্নান করলে দেহজাত যে পাপ সেটা নষ্ট হবে, কিন্তু মনের পাপ, মানুষের পাপ কখনো নষ্ট হবে না। এবার আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, দৃষ্টান্তটা খুব উন্নত না, দৃষ্টান্তটা হেয় দৃষ্টান্ত, কিন্তু তাৎপর্যটা খুব সুগভীর। এক সাধু বলেছিলেন,
গঙ্গা স্নানে হাজার হাজার লোক। একটা যুবতী মহিলা স্নান করতে গিয়ে প্রবল স্রোতে তার বুকের কাপড় ভেসে যায়। সেই যুবতীটা যখন দাঁড়িয়ে আছে, দেখা গেল সেখানে যে সকল তীর্থে স্নান করতে গেছেন হরিভক্তি পরায়ণের অধিকাংশ মানুষের দৃষ্টি সেই রমণীর দিকে, এবং তাদের চোখের পরিভাষা, তাদের দৃষ্টির পরিভাষা থেকে এক মহাত্মা বলছেন, এই স্নানে কতটুকু বা অন্তর শুদ্ধ হতে পারে। গঙ্গার তীরে চটি জুতা রেখে, ব্যাগ রেখে স্নান করতে গিয়ে মানুষ দুইবার ওদিকে তাকায়, ব্যাগটা কেউ নিয়ে নিল না তো? মনশুদ্ধি কোথায়? তীর্থযাত্রাটাও হয়ে গেছে বেড়ানোর মতো, পিকনিক করার মতো না। তীর্থে কখনো হইচই করে যাবেন না। দেখুন, মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছেন। কে যাচ্ছেন? মহাপ্রভু যাচ্ছেন বৃন্দাবনে, কিন্তু পেছনে বহু ভক্তরা প্রভুর সাথে আনন্দে সংকীর্তন করতে করতে যাচ্ছে। বিজ্ঞ শিরোমণি সনাতন গোস্বামী বললেন, প্রভু, যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে তার নহে পরিপাটি। আর সনাতন চৈতন্য মহাপ্রভু বলছেন, সাথে এত হই হুল্লোড় করে লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া উচিত নয়। প্রভু, তুমি এবার বৃন্দাবনে যাবে না। স্বয়ং ভগবান মাথা নেড়ে স্বীকার করলেন, সনাতন, তুমি বিজ্ঞ শিরোমণি, তুমি যথার্থ বলেছ, হই হুল্লোড় করে ব্রজে যাওয়া উচিত নয়। কিন্তু আমরা এখন অনেকটা বেড়ানোর মতো করে যাই। এই জন্য শাস্ত্র বলছেন, মনের ময়লা কি করে যাবে, মনের মানসদূর কি করে যাবে। তীর্থযাত্রা আর গঙ্গাদিতে স্নান, দেহজাত পাপ তিন ভাবে হয়, বাক্যের দ্বারা, দেহের দ্বারা আর মনের দ্বারা। কাই মন বাক্যে পাপ হয়, একটা পাপ তো ধুলাম, দেহের পাপকে। মনের পাপ বলে, মনের পাপ যদি দূর করতে চাও তাহলে এক কাজ করো, ওটা তীর্থ বা নদীতে না হয়ে কি হবে বললেন, দেখো, অন্তরের পাপ সেই দিনই যাবে যেদিন তুমি মহতি ভজনানন্দী আর শুদ্ধ চরিত্র সাধুর সঙ্গে ভগবত শ্রবণ কীর্তন করতে পারবে। সেই দিনই তোমার মনের ময়লা দূর হবে, মনের মানস পাপ দূর হবে। কারণ কি জানেন? কারণ আচ্ছা, তার একটা ছোট্ট প্রমাণ দেখুন এখানে। গঙ্গা স্নানে বা নদীর স্নান যোগে গঙ্গায় ডুব দিচ্ছে, অথচ যদি কোন সিক্ত আর ভেজা গায়ে রমণীর দিকে আমার মতো মানুষের দৃষ্টি যায়। কিন্তু এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু নারী পুরুষ একই সাথে বসেছে না? আমি এইটুকু বিশ্বাস করি, এখন কারো মনের মধ্যে অস্বাভাবিক কোন বিকার আসার সম্ভাবনা নেই। এর কারণ কি? এর কারণ এই 5 সহস্র লোকের মধ্যে একজনও যদি নামনিষ্ঠ, ভজননিষ্ঠ শুদ্ধ ভক্ত থেকে থাকে, তার ভেতরের ভজন অনুভূতির পাতা সেই পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। আর সেই কারণে আমাদের চিত্তটা একই জায়গায় বসলে কোনো বিকার আসার সম্ভাবনা নেই। সাধু সঙ্গ, হরিকথাই কেবল মনের মানস পাপ দূর করতে পারে, অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নাই। আচ্ছা, এটা কেন বলেন? হরিকথা, হরিকথা কথা নয়, হরিকথা হরি, হরিকথা কথা নয়, হরিকথা হরি। সিদ্ধান্ত সকথা কৃষ্ণ, কৃষ্ণই কথা রূপে কান দিয়ে আমাদের ভেতরে যাচ্ছেন। এই জন্য ভগবান বললেন, মনের ময়লা দূর করবার, মনের পাপ বাসনা দুর্বাসনা দূর করবার তোমরা পারবে না, তোমাদের চেষ্টায় হবে না, ওটা দায়িত্ব আমি নিলাম। কি করে? বলে, যখন সাধুমুখে কৃষ্ণ কথা শুনবে, তখন সকথা কৃষ্ণ, অর্থাৎ আমি কথা রূপে কৃষ্ণ তোমার হৃদয়ে যাব, ওইখানেই বসে পড়ে ঝাড়ুদার হয়ে তোমার হৃদয় পরিষ্কার করতে দেব। শ্রীনান্ত সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সতাম। সাধুর কাছে যাও, বিশুদ্ধ চরিত্রবান নির্মল চরিত্র সাধু সঙ্গে গিয়ে বসে হরি কথা শোনো, তাহলে ভগবানই কথারূপী কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে ওখানে বসে হৃদয়ের ময়লা দূর করে দেবে। এই জন্য সাধু সঙ্গ করতে হবে, তবে মানস ময়লা, মানস পাপ দূর হয়ে যাবে। সেই সাধু সঙ্গেই আমাদের ব্রতী হতে হবে। আরেকটি জিনিস দেখুন, তীর্থকে জড় বলা হয়েছে। তীর্থকে কি বলা হয়েছে? গঙ্গা কি এখানে আসতে পারবে আমার এখানে? কারণ যে অবস্থানে আছে তীর্থ বা গঙ্গা, সেইখানে আপনাকে যেতে হবে। এই জন্য তীর্থকে বলা হয় জড়, আর সচল তীর্থ ওকে বলা হয়েছে সচল না।
কিন্তু সচল তীর্থ তিনি হলেন প্রকৃত সাধু, প্রকৃত সন্ত, প্রকৃত সাধুজনই হলো সচল তীর্থ। এই জন্য বললেন তীর্থকেও তীর্থত্ব দান করতে পারে শুদ্ধ ভগবত ভক্ত। এরা সচল তীর্থ, এরা ঘুরে বেড়ায়, যেখানে যায় সেখানেই তাদের সাথে নিত্য উপস্থিত হয়। এই জন্য কালকেও আমি কথাটি বলেছিলাম, সাধুগুরুর চরণ ধৌত জল জানি সকল তীর্থের ফল। সাধু যেখানে তীর্থ সেখানে, হরিকথা যেখানে সেখানে সমগ্র তীর্থ একত্রিত হয়। যাই হোক, গরমের দিনে সময় নেওয়ার অধিকার নেই, আমি যুগল ভজনের কথা একটু আপনাদের আস্বাদন করাবো, যেহেতু কয়েকটা এসে পড়েছে। কি বলেছেন? যুগল চরণে করো রতি। চলুন বৃন্দাবনে, চলুন ব্রজবাসীদের কাছে তাদের গোবিন্দ যুগল ভজনের রীতিটা, তাদের পদ্ধতিটা আমরা একটু জেনে নিই। দেখুন, গোবিন্দ যখন বৃন্দাবনে বিচরণ করতেন, একটু ধ্যান দিতে হবে, গোবিন্দ যখন বিচরণ করতেন তখন কি হতো জানেন? তখন বাছুরগুলো মায়ের স্তনের বাট থেকে দুগ্ধগুলো খেতে গিয়ে গোবিন্দের গায়ের গন্ধ, গোবিন্দের অঙ্গ সৌন্দর্য থেকে তাদের দুধগুলো আর গালে লেগে থাকতো, গাল ছিটিয়ে পড়ে যেত, ঢোক গিলা হতো না, অপলক নয়নে গোবিন্দকে দেখত। যে গাভীগুলো তৃণ খেত, ঘাস খেত, তাদের আর খাওয়া হতো না, তারা গোবিন্দের রূপমাধুর্যের দিকে তাকিয়ে রাখত। পাখিগুলো তারা শাখায় বসে কি করত? পাখিগুলো আর কলকঞ্জন করে ডাকত না, তারা অনিমেষ নয়নে আবেশিক্ত হয়ে আর গোবিন্দের পানে তাকিয়ে থাকত। আর পাখিগুলো কি করতো জানেন? পাখিগুলো ঠোঁটে করে খাদ্য কণা এনে ওই যে তাদের শাবকের ঠোঁটে দিয়ে দিত, ওইটা দিতে ভুলে যেত। গোবিন্দকে দেখেই তাদের খাদ্য কণাটুকু তাদের শাবকের ওষ্ঠে দিতে তারা ভুলে যেত। শুধু ভক্তমান, শুধু কি তাই? শাস্ত্র বলেছেন কমলগুলি, কমল মানে পদ্মগুলি, তারা সূর্যের অপেক্ষা লাগতো না, সূর্যের কিরণ লাগলেই তো কমল প্রকাশিত হয়, কিন্তু গোবিন্দ দর্শনেই কমলগুলো আপনি থেকেই প্রকাশ হয়ে যেত। আর কি হতো জানেন? এই যে লতা পাতা, বৃক্ষ লতা পাতা, যে ফুল ফল গুলো, তাদের কর্তব্য হলো বৃক্ষকে জড়িয়ে ধরা। লতা পাতা কাকে জড়িয়ে ধরে? কিন্তু গোবিন্দ যখন ব্রজভূমিতে গিয়ে দাঁড়াতেন, লতা পাতা গুলো কি করতো জানেন? বৃক্ষ ছাড়িয়ে গোবিন্দকে জড়িয়ে ধরত। আহারে, এগুলো কি কথার কথা নয়? সেই রস ব্রহ্ম, রসিক শেখর, রসিকেন্দ্র মৌলি আমার বৃন্দাবনের ঠাকুর এমন যে লতা পাতা ফলমূল গুলো তারা বৃক্ষকে এড়িয়ে গোবিন্দকে জড়িয়ে ধরত। শুধু কি তাই? যমুনার স্রোত যেতে যেতে যেই গোবিন্দ যমুনা পুলিনে এসে দাঁড়াতেন, স্রোত থেমে গিয়ে বিপরীত দিকে চলে আসতো স্রোত গোবিন্দের দিকে। আকাশের চন্দ্র সূর্য রাতে বা দিনে যখনই দেখতো যেন থমকে দাঁড়িয়ে গোবিন্দকে বরণ করত। জানেন, সেই ভাদ্রের মেঘগুলো উড়ে যাচ্ছে, কিন্তু যখন গোবিন্দকে দেখছে তখন মেঘগুলো আর উড়ে না গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে কেন জানেন? আমার শীতল ছায়া দিয়ে যদি তোমাকে একটু সেবা করতে পারি। সেই মেঘ থেকে মেঘমন্দ একটু বৃষ্টি বর্ষণ করছে কুয়াশার মতো, যাতে গোবিন্দ শীতল হয়। এমনি করে যখনই বৃন্দাবন ভূমিতে গোবিন্দ এসে দাঁড়াতেন, তখন বৃন্দাবন যেন প্রফুল্লিত হয়ে যেত। আরো বলবো কি, ষড়ঋতুর ফুল একসাথে ফুটে যেত। গোবিন্দের গলে মালা হবে বলে ষড়ঋতুর ফুল একসাথে ফুটে যেত। আর রঘুনন্দন কি করত? গোবিন্দের কানে দুটো দুল, বৃন্দাবনে সোনার অলংকার মানায় না, বৃন্দাবনে ফুলময় ভগবানকে, আনন্দময় ভগবানকে ফুল দিয়ে অর্চন করে। এখন অনেক মুকুট আছে, কিন্তু বৃন্দাবনের ভজন ফুল দিয়ে, সোনা দিয়ে নয়, ওখানে ঐশ্বর্য নাই। তাই গোবিন্দের কানে দুটো স্থূল কদম্বের অবতংশ দুল করবে বলে, আচ্ছা 12 মাস কদম ফুল ফুটবে, কথা বলুন, ফুটবে? কিন্তু গোবিন্দের কনের অবতংশ দুলে পড়াবে বলে রঘুনন্দন দুটো করে ফুল প্রতিদিন ফুটত বৃন্দাবন। এমনি করে তারা কি করেছে না, এই ধরিত্রী উৎপন্ন হয়ে যাচ্ছে, চন্দ্র সূর্য জ্বালিয়ে যাচ্ছে। আর কি হয়েছে? এই প্রেমে যখন বৃন্দাবন সব আবেশ সিক্ত হয়ে গেছে, কিন্তু সব থেকে বড় দুর্ভাগ্য, আমরা এই ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরিয়ে গেছি। লতা পাতাগুলো বৃক্ষকে জড়িয়ে না ধরে গোবিন্দকে জড়াতে চাইছে,
কিন্তু সারা জীবন ব্যাপী মনুষ্য জন্ম পেয়েও আজ গোবিন্দ চরণকে, গোবিন্দ সৌন্দর্য মাধুর্যকে, নামরূপ লীলাকে আঁকড়ে না ধরে আমরা গোবিন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে সংসারকে, এই দেহকে আঁকড়ে ধরে আছি। এটাই ব্যর্থতা, এটাই ব্যর্থতা, এটাই আমাদের জীবনের চরম রূপে ব্যর্থতা। এর কারণ কি জানেন? এর কারণটা দার্শনিকরা বলেছেন। কি বলেছেন? বলেছেন আমরা কর্ম করি। কর্ম করি কিসের জন্য? অর্থের জন্য। ধ্যান দিয়ে শুনতে হবে, আমরা কেন বিচ্ছিন্ন হয়ে গেলাম বৃন্দাবন থেকে, কেন ব্রজ যুগল প্রীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম? এর একটাই কারণ, আমরা কর্ম করি কিসের জন্য? অর্থের জন্য। আর যাগযজ্ঞ অনুষ্ঠান করি কি জন্য? পূর্ণের জন্য। ভালো করে ধ্যান দিবেন, কি জন্য করি? পূর্ণের জন্য। আজকের ভাগবত অমুকের আত্মার কল্যাণের জন্য, আজকের ভাগবত ছেলে চাকরি পেয়েছে তাই বৈষ্ণব সেবার জন্য, সকামতা মিশানো। তো বলছেন আমরা কর্ম করি, মানে কর্ম করি অর্থের জন্য, আর পূজা পার্বণ করি সসুখ বাসনার জন্য, আর প্রেম করি কি? প্রেম করি ভোগের জন্য। কি কি বললাম? খুব বিচার করেছেন ভাগবত। কর্ম করি অর্থের জন্য, চাকরি বাকরি যা করি তা তো অর্থের প্রয়োজন করতেই হবে। আর পূজা পার্বণ গুলো বিশেষত করি নিজেদের পূর্ণ সঞ্চয়ের জন্য, নিজেদের সুখ রোগ শোক দূর করবার জন্য। আর প্রেমটা ভোগের দিকে, যত প্রেম সব ভোগের দিকে। কিন্তু সেই দিনই তুমি রাধা মাধবকে জড়িয়ে ধরতে পারবে পরম আনন্দ রসে, যেদিন কর্ম ভগবানের জন্য হবে, ভোগ ও প্রেমের জন্য হবে, আর পূজা পার্বণ অনুষ্ঠান গোবিন্দকে সুখ দেওয়ার জন্য হবে। এই তিন যেদিন এক হবে সেই দিন প্রেমে তাকে বাধা যাবে। আমাদের প্রেমটা ভোগের দিকে, কিন্তু প্রেমটা যেতে হবে ভগবানের দিকে। কর্ম কেন? কর্মটাও ভগবানের জন্য করব। যা কিছু আয় করছি তার একটা অংশ ভগবত সেবায়, ভক্ত সেবায়, সমাজের কল্যাণে দিয়ে দেব। যদি কর্ম, ভোগ আর এই সকল কিছু অর্চনাদি পূজাদি সব গোবিন্দ সুখের নিমিত্ত হয়, তখনই প্রকৃতভাবে আমাদের এ জাতীয় আকর্ষণ বা প্রেম আসবে। একটা বস্তুকে তিন দিক ধরে যদি টানেন, সে কোন দিকে যাবে বাবা? আমাকে যদি একজন মাথা ধরে, দুই হাত ধরে, পা ধরে টানেন, আমি যাবোটা কোন দিকে? কর্ম টানছে পয়সার দিকে, আর পূজা পার্বণ টানছে নিজের পুণ্যের দিকে, আর প্রেম টানছে ভোগের দিকে। যাব কি করে গোবিন্দের দিকে? তো যদি এই তিনটে জিনিস একসাথে করে কেউ গোবিন্দ সুখের জন্য দিয়ে দিতে পারে, সেদিন লতা পাতা হলেও গোবিন্দকে জড়িয়ে ধরার স্বাদ জাগবে, সেদিন আর অন্য স্বাদ হৃদয়ে জাগবে না। এই জন্য ধর্মের হলো দুটি রূপ। আমি আর বেশিক্ষণ যাব না, তবে এটা শুনতেই হবে, এই তত্ত্বটি আপনাদের হৃদয়ে নিতেই হবে, এটা অনুরোধ। ধর্মের কটা রূপ বললাম? দুটো রূপ, একটা বহিরঙ্গ আর একটা হলো অন্তরঙ্গ। একটা হলো বহিরঙ্গ রূপ আর একটি হলো অন্তরঙ্গ রূপ। বহিরঙ্গ, এই যে নাম সংকীর্তন, এই যে ভাগবতাদি বহিরঙ্গে যেটা করছি, এর দ্বারা মানুষের চরিত্র শুদ্ধ হয়। কি শুদ্ধ হয়? চরিত্র শুদ্ধ হয়। আর অন্তরঙ্গ ভজনের দ্বারা ভগবানের প্রতি আকর্ষণ বা প্রেম হয়। আচ্ছা, আমরা বহিরঙ্গ ধর্মটা করছি, অন্তরঙ্গ করছি তো। অন্তরঙ্গের কথা কি বলবো? শ্রীমান চৈতন্য মহাপ্রভু শেষ 12 বছর এই অন্তরঙ্গ ভজনের জন্য পুরীতে গম্ভীরায় প্রবেশ করেছিলেন। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, শেষ যে রহিল প্রভুর 12 বৎসর। কি করলো জানেন? শেষ 12 বছর চৈতন্য মহাপ্রভুর জীবন ছিল 48 বছরের। কয় বছরের? 48 বছরের। তিনি 24 বছরের সন্ন্যাস নিয়েছেন, মানে 24টা বছর নবদ্বীপে কাটিয়েছেন চৈতন্য মহাপ্রভু। 6 বছর ভারত পরিভ্রমণ করেছেন। 24 আর 6 কত? 30। 7 থাকে কত 48 এর মধ্যে? 18। এই 18-র মধ্যে 4 বছর তিনি রথগ্রে নিত্যন করেছেন, ভক্তদের সাথে কীর্তন করেছেন, জগন্নাথ দর্শন করেছেন প্রতিদিন। কিন্তু শেষ 12টা বছর প্রভু কি করলেন জানেন? শেষ 12 বছরে যেদিন পড়বে, সেদিন গৌড়ীয় ভক্তকে, এমনকি নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুকে বললেন, আপনারা আর আসবেন না, আপনারা আগামী থেকে আর লীলাচলে আসবেন না। সবাই চোখের জলে কাঁদছে। মহাপ্রভুকে হারিয়ে রথযাত্রার 4 মাস গৌড়ীয় ভক্তগণ, উড়িষ্যার ভক্তগণ মহাপ্রভুর দর্শন পেতে, মহাপ্রভু বললেন,
শেষ 12 বছরে বললেন, আপনারা কেউ আর আসবেন? শ্রীপাদ আসবেন না আমার কাছে, আমাকে এবার একা থাকতে দিন, আমার যে কাজ সেটা করতে দিন। চৈতন্য মহাপ্রভু শেষ 12 বছর বাইরে বেরোননি। জানেন, যেখানে প্রভু থাকতেন গম্ভীরা, সেটা মহাপ্রভু দীর্ঘ 4 হাত পরিমাণ ওই দীর্ঘ দেহটা লম্বা করে শুতে পারতেন না। এমন ছোট জায়গা, পাটা ভাঁজ করে 12টা বছর গাম্ভীরার মধ্যে প্রভু কাটিয়েছেন। না ছিল মাথায় কোনো বালিশ, না ছিল কোনো সেখানে উপচার। কিসে শয়ন করতেন জানেন? মেঝেতে। আমাদের ভগবানের এই হলো অন্তরঙ্গ সাধন, এই হলো গম্ভীরার সাধন। শেষ 12 বছর তিনি ভূমিতে অর্থাৎ মেঝেতে শুয়েছেন। সচিমা কাঁদছে, ওগো আমার নিমাইকে তোমরা মেঝেতে ঘুমিয়েছ, ওই তপ্ত কাঞ্চনের মতো সোনার অঙ্গ, ওকে মেঝেতে ঘুমিয়েছ, একটা কাঁথা দিতে পারো না? প্রভু স্বীকার করেন না, প্রভু কাঁথা নেন না। শেষে সচিমা অনুরোধ করলেন, ওই যে কদলী পাতা আছে না, কলার পাতা, ওই কলার পাতার মাঝখানে যে শক্ত অংশটা আছে, ওইটা রোদ্রে শুকিয়ে চিকিয়ে মহাপ্রভুর পুরানো একটা কাপড়, প্রসাদী কাপড় জুড়ে দিয়ে ওইটা দিয়েছিলেন। প্রভু ওই কাঁথাটা স্বীকার করেছিলেন, আর কিছু স্বীকার করেননি। শেষ যে রহিল প্রভুর দাদা সবচ্ছর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার দশা জ্বলিছে উদ্ধব দর্শনে, ওই মতো রাত্রি দিন, ওই মতো দশা প্রভুর হয় রাত্র দিনে। 12টা বছর তিনি কেঁদেছেন গাম্ভীরার প্রকাশের মধ্যে। আমার কি মনে হয় জানেন, যারা পুরীতে যান, পুরীর সমুদ্রের উত্তল তরঙ্গ গর্জন হাহাকার শোনেন, ওই হাহাকার আর কতটুকু 12টা বছর গম্ভীরাই প্রভু যেভাবে হাহাকার করেছেন, সেদিকে আমরা কান পাতি না। 12টা বছর কি করতেন জানেন? রাত যত বাড়ত, এই দেখুন, অন্তরঙ্গ ভজনে না এলে কৃষ্ণের প্রতি আপনার আকর্ষণ প্রেম যাবে না। বহিরঙ্গে চরিত্র শুদ্ধ হবে, কিন্তু অন্তরঙ্গ ভজনের দ্বারাই মহাপ্রভু জানিয়েছেন। এই জন্য হরিনাম যখন জপ করবেন, মাঝে মাঝে একাকী ঘরের মধ্যে, ঘরের দরজা জানলা দিয়ে করবেন। কেউ নেই, কোথাও নেই, শুধু আমি একা আছি আর শ্রী গুরুদেব আমার সাথে আছে। ভজন সাধন একটু অন্তরঙ্গ একাকী না হলে, ঠাকুর রামকৃষ্ণ বলতেন, দইটা ঢাকতে হয়, না ঢাকলে দই জমে না রে। দইটা জমাতে গেলে মাঝে মাঝে ঢাকতে হয়। ভজন সাধন বাহ্যিক ভাবে করতে হবে অন্যের শিক্ষার জন্য, কিন্তু মাঝে মাঝে ডুব দিতে হবে ভেতরে। প্রভুর যত রাত বেশি হতো না, রাত যত বেশি হতো, প্রভুর চোখের জলের ধারা তত বেশি বইত। প্রভুর সেই ধারা বর্ণনা করবার ভাষা আমার নেই। প্রভু কি বলছেন? লোমকূপে রক্তগম দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। এ কি বলবার ভাষা? এ কি বোঝানো যায় শব্দ দিয়ে? কি হতো জানেন? প্রভু এমন রাধা বিরহে, মাতুর বিরহে কাঁদতেন, কাঁদতে কাঁদতে প্রভুর লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরোতো। আচ্ছা, লোমকূপ দিয়ে ঘর্ম বেরোয়, লোম বেরোবে কেন? বলো, ভেতরে রাধা বিরহতে এমন ফেটে যেত। আর কি হতো জানেন? দাঁত গুলো যেন হেলে যেত, এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। আর কি হতো? কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। ব্যাখ্যা আমার মুখে মানায় না। প্রভু কৃষ্ণ বিরহে তার অস্থি মজ্জা হাড় গুলো গলে গিয়ে দীর্ঘ হয়ে যেত। মাঝে মাঝে রাধা বিরহে তার হাত পা ভেতরে ঢুকে কর্মাকৃতি মাটির ঠেলার মতো হয়ে যেত। এই ব্যাখ্যা করার কথা, কারো বোঝাবার কথা। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত দোনো 12টা বছরে, একটা দুটো বছর হলে মানাতো। 12টা বছর বাইরে আসেননি। আপনাকে আমাকে ঘরের মধ্যে লাইট অফ করে বাইরে দিয়ে যদি দরজা জানলা দিয়ে তালা দেয়া হয়, আপনি 24 ঘন্টাও থাকতে পারবেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেন, ভজন সাধনটা শুধু বাইরে দেখাবার কিছু নয়, ধীরে 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 ভেতরে এসো। আমার কত টাকা আছে, সোনা দানা আছে, আমি একবারও বলবো আপনাদের আমার বাড়িতে কত টাকা পয়সা আছে। ভজনটা মাঝে মাঝে গোপন করো। ভজনটা বাইরে জানাতে গেলে চুরি হয়ে যাবে, অভিমান আসবে, অহংকার আসবে, লোক দেখানো ভাব আসবে, রক্ষা করতে পারবে না। এই জন্য সোনা দানা টাকা কেউ বলে না আমার বাড়িতে কতটা সুরক্ষিত আছে। ভজন সাধনটা গোপনে করো। মহাপ্রভু রাত বাড়ছে, তার বিরহ ব্যাপছে, আর ওই বিরহের চরম দিনে
দুইজন মহাপ্রভুর সাথী ছিল, যেমন বৃন্দাবনে কৃষ্ণহারা গোপীরা আর সেই রাধা বিরোহিনী আর মাথুর বিরোহিনী রাধারানীর পাশে দুইজন থাকতেন, ললিতা আর বিশাখা। তারাই মহাপ্রভুর পাশে এই লীলাতে এসেছেন স্বরূপ দামোদর রায় রামানন্দ। মহাপ্রভু যত রাত বেশি হতো ব্যথাটা বেশি বাড়তো। যে মায়ের সন্তান মারা যায়, এবার পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, মধ্যরাত্রে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। তার তো আর চোখে ঘুমায় না, প্রভু ঘুমাচ্ছেন না। যত রাত গভীর হচ্ছে প্রভুর অশ্রু বেদনা বিরহ তত বাড়ছে। বাড়তে বাড়তে কি করছে জানেন? রায়ের নাটক ও গীতি রায় রামানন্দ তাকে আর শোনাতেন। আর রসিক কবি বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত, চণ্ডীদাসের পদাবলী আর আমাদের জয়দেবের গীত গোবিন্দ, এগুলি গেয়ে গেয়ে প্রভুর প্রাণ রক্ষা করতেন। বিরহে প্রশোকিত, মাঝে মাঝে বিরহ উচ্ছলিত হয়ে উঠে, নদীর তরঙ্গ যেমন উচ্ছলিত হয়ে উঠে, সাগরের তরঙ্গ, মাঝে মাঝে মহাপ্রভু গলা জড়িয়ে ধরতেন, স্বরূপ স্বরূপ আমি দরিদ্র, আমার কৃষ্ণ প্রেম নাই স্বরূপ, আমার দেহ ইন্দ্র সব বৃথা হইল, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় বৃথা হইল সব। স্বরূপের কণ্ঠলগ্ন হয়ে প্রভু বিরহে কাঁদতেন, বললেন স্বরূপ আমি বড় দরিদ্র, আমার কৃষ্ণ প্রেম নাই, আমার ইন্দ্রগুলি যা দিয়েছিল গোবিন্দ সব বৃথা হলো, কৃষ্ণ সেবায় লাগতো না। প্রভু মাঝে মাঝে মূর্ছিত হয়ে পড়তেন, মাঝে মাঝে মূর্ছা পড়তেন, মাঝে মাঝে প্রাচীরের দোয়ার দেওয়া তিন দিকে উঁচু উঁচু প্রাচীর, প্রভু মাঝে মাঝে অজানা আকর্ষণে পাঁচিলের বাইরে এসে পড়তেন। যেখানে গাবিগুলো পড়ে আছে সেই গাবিগুলোর মধ্যে গো গো করতেন মহাপ্রভু, কখনো গো গো করতেন, কখনো লালা বেরোতো। আর স্বরূপ দামোদর রামানন্দ সেবক গোবিন্দ দাস তারা মাঝে মাঝে গিয়ে প্রভুকে আন্তর দেখত, লালা গায়ে, সমস্ত গায়ে যেন মুখ ঘষতেন, রক্তদাম কি করতেন, পাঁচিলের বাইরে কৃষ্ণ বিরহে যেতে পারছেন না, বড় উঁচু প্রাচীর, প্রভু মুখ ঘষতে ঘষতে রক্তাক্ত হয়ে যেত প্রভুর মুখ, ছটপট করতেন। এ কি বোঝানো যায়? ব্যথা যে পাইনি, কৃষ্ণের জন্য যার বিরহ জাগিনি, একথা তাকে কোনোদিনই বোঝানো যাবে না। এই জন্য প্রভু বললেন ভগবানের জন্য একটু একান্ত হও, ভগবানের জন্য একটু বিরহ জাগাও। আমাদের ভজনটা বিরহে, আমাদের ভজনটা বিরহ আরতির, সেই ভজনটাই মহাপ্রভু দেখিয়ে গেছেন। মহাপ্রভুর ভক্তরা এই আনুগত্যে পড়ে আছেন, কোন অজান্তে কোন বনবীতিকার মধ্যে তারা দেহ সুখ জলাঞ্জলি দিয়ে মহাপ্রভুর এই ত্যাগ বৈরাগ্য নিয়ে পড়ে আছে। রাত দিন তারা নিশিদিন ওই ভাবনায় ভাবিত। মহাপ্রভুর এমনি করে 12টা বছর কেটেছে, এ সংবাদ আমাদের জানা কিন্তু উপলব্ধি করতে পারেনি। মহাপ্রভু মাঝে মাঝে কি করতেন জানেন? সমুদ্রের তীরে গেছে, আর সমুদ্রের তীরে উপরে মেঘ প্রতিচ্ছবি পড়েছে সমুদ্রের স্বচ্ছ জলে, নোনা জলে। মহাপ্রভু যেন দেখছেন সেই মেঘের মধ্যে কৃষ্ণের মুখচ্ছবি। মহাপ্রভু দেখছেন যে কৃষ্ণের মুখবদন, দেখেই ঝাঁপ দিয়েছেন সমুদ্রের জলে। কেউ ইচ্ছা করে সমুদ্রের জলে ঝাঁপ দেয়, কেউ কত হাঙর কুমির আছে। কৃষ্ণ কৃষ্ণ বিরহ প্রভুকে এত মাতাল করেছে, ঝাঁপ দিয়েছে। দিতে দিতে কি আর করবে, যাবে না যাবে না যাবে না। এক ধীবর এক জেলে জাল পেতেছিল সমুদ্রে মাছের আশায়, আর ধীবর দেখছে আর কার মুখ দেখে উঠেছিল। আজ আমার সৌভাগ্যের সীমা নেই, তিনি ওই জালটা দেখছেন বড় টান হচ্ছে, উনি মনে করেছেন বড় মাছ এসে বেঁধেছে, আজ বুঝি আমার ভাগ্য ফিরে যাবে, আমি দরিদ্র কাঙাল। তো যখন জালটা টেনে তুলছে নৌকায়, তখন উনি সৌভাগ্যবান মনে করছেন আজ বড় কিছু বেঁধেছে। যখন তোলা হলো তখন দেখলে কি দৈত্য না ভূত প্রেত। দীর্ঘ অস্থিমজ্জা বিগলিত হওয়া মহাপ্রভুর বদন, দেহে প্রাণ নেই, নাসিকায় আঙুল দিয়ে দেখে স্পন্দন নেই, কিন্তু ভেতরে স্পন্দিত হচ্ছে সেই ভগবানের দিব্য নাম। উনি দেখে মনে করলেন কোন মরা লাশ কি দৈত্য, যেই না তাকে স্পর্শ করেছে, মহাপ্রভুকে স্পর্শ করার সাথে সাথে মহাপ্রভুর সেই প্রেম তাকে বিদ্যুৎ স্পৃষ্টের মতো ভেতরে চলে গেছে। নাচছেন, কাঁদছেন, গড়াগড়ি দিচ্ছেন, হাহুতাশ করছেন, এই করে করে নৃত্য করছে। সবাই এসে বলছে হলো কি তোমার? আর স্বরূপ দামোদর পাগল হয়ে ব্যাকুল হয়ে খুঁজছেন, তোমরা দেখেছ আমাদের মহাপ্রভুকে?
কখন সমুদ্রে ঝাঁপ দিয়েছে দেখেছো আমাদের মহাপ্রভুকে? কোথায় গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য? ওর ওই নিত্য কীর্তন চোখের জল থেকে বললেন, চৈতন্য স্পর্শ না করলে কারো এ ভাব হয় না। ওগো ওগো, তুমি দেখেছো আমার চৈতন্য দেবকে? দেখেছো প্রেমময়কে? দেখেছো? যেই বললেন কাকে বলছেন? ওদিকে যাবেন না, ওদিকে একজন দৈত্য আছে, তাকে ছুঁয়েই তো আমার এই উন্মাদ দশা। ওদিকে যাবেন না, দৈত্য, ওকে স্পর্শ করলে। ও মনে করেছে দৈত্য। স্বরূপ দামোদর গোস্বামী বুঝে ফেলেছেন। বুঝে ফেলার পরে তাস করে একটা চর বলল, তোর এই ঝাড়াবার ওষুধ আমার কাছে আছে। তার চপাটাঘাত করলেন এত জোরে, করার পরে বললেন, ওরে যুগ যুগন্তর যোগী ঋষি মণি ঋষি অমলাত্মা বিমলাত্মা যাকে যোগ ধ্যানে পায় না, আজকে তুই সেই প্রেম পেয়ে গেছিস চৈতন্য স্পর্শে। আজ তুই তাকে পেয়েছিস। ওরে, এই রোগ সবার হয় না, এই উন্মাদনা সকলের হয় না, বড় ভাগ্যক্রমে হয়। আর স্বরূপ দামোদর গিয়ে কি দেখলেন? প্রভুর দেহটা গলে গেছে যেন অস্থি সন্ধি মর্যা। আঁচলে করে নিলেন, এনে কানে এসে ময়লা মুছিয়ে সমুদ্রের জল মিশিয়ে কানে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র রাধা নাম দিচ্ছেন। এই দিতে 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 মহাপ্রভু মাঝে মাঝে স্ফূর্তি হয়ে বলতেন, আমাকে কেন আনলে স্বরূপ? আমি তো রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে জল কেলি দেখছিলাম শ্যাম সুন্দরে, আমাকে কেন ওখান থেকে ডাকলে? প্রভু হারিয়ে যেতেন এই নিত্য লীলায়। এই জন্য ধর্মের দুটি দিক, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। শুধু বাইরের যেন বাহ্যিক ভাবে ধর্ম না হয়, অন্তরঙ্গ ভাবে যেন একান্তে ধর্মীয় অনুভূতি ভিতরে আসে। এটা মহাপ্রভু দেখিয়ে গেছেন, মহাত্মারাও দেখিয়ে গেছেন। তাই আপনাদের কাছে নিবেদন, আমাদের একটু বিরহ চাই, আমাদের একটু ভেতরে প্রবেশ করা চাই, একটু অন্তরঙ্গ ভজন করতে। ওই জন্য অনুরোধ করবো, খুব শুদ্ধ মরমের ভক্তদের সঙ্গে মাঝে মাঝে একটু অন্তরঙ্গে বসবেন। বাহ্যিক ভাবে প্রভু বসবেন, কিন্তু অন্তরঙ্গে তিনি এই ভজন করতেন। আমি বিশ্রাম করব একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে। একটি দৃষ্টান্ত দিয়েই আমি আজকের অনুষ্ঠান আপনাদের বিশ্রাম রাখবো। সেটি হলো, এই যে ব্রজপ্রেমের কথা আমরা জানলাম, ঠাকুর মশাই বলেছেন যুগল চরণে করো রতি। এই যুগল চরণে রতির জন্য একটু বলবো, ব্রজ ভাবকে আশ্রয় করে যদি ভজন করা যায়। উপাসনা পদ্ধতি অনেক রকম আছে, কিন্তু আরাধ্য ভগবান অব্রজেশ তনায়স্তধামং শ্রী বৃন্দাবনা, সেই বৃন্দাবনের ভজন। আপনাদের ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়েই আজকের হরিকথার পূর্ণ বিশ্রাম। দৃষ্টান্তটা হলো, আপনারা জানেন, দৃষ্টান্তটা দুটো, যেটা আপনাদের জানা। একটা হলো রূপের, একটি হলো সনাতন গোস্বামী পাদের। আচ্ছা, রূপ সনাতন বলা হয় কেন? সনাতন তো অগ্রজ, বড়, অনুজ হলো রূপ, কিন্তু আগে রূপের নাম নেওয়া হয় কেন? কারণ মহাপ্রভুর চরণে ত্যাগ বৈরাগ্যটা রূপই আগে নিয়েছিলেন, এই জন্য ত্যাগের জন্য রূপের নামটা। এই ভজন জগতে বয়স না, সেই আমার থেকে বড়, যে আমার থেকে আগে ভজন শুরু করেছে, যে আমার থেকে বেশি ভজন করে, সেই আমার বড়। তো সেই ভজনের মহিমা আপনারা জানেন। সেই ভজনের সনাতন গোস্বামীর একটি মহিমা সংক্ষিপ্ত আমরা এইটুকু জানাবো। সনাতন গোস্বামী গিয়েছিলেন, আর গিয়ে দেখেছিলেন তারই এক ভাই আর আত্মজ ভাই রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে যেভাবে ভজন করতেন, সনাতন দেখতে গেছে। সনাতন দেখতে গিয়ে কি দেখলো জানেন? গভীর রাত্রে রাধা কুণ্ডের তীরে বসে বসে রঘুনাথ কাঁদছে। সেই মন্ত্র, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। এইভাবে যখন ধুলিতে কাঁদছে, পাশে একটা বাঘ জল খেতে এসেছে। এদিকে আমরা বিশ্রাম করছি, কি খেতে যে এসছে? বাঘ জল খেতে এসে। বৃন্দাবন তখন জন অরণ্য, গভীর বন, গভীর বন অরণ্যের মধ্যে বাঘ জল খেতে এসেছে। বাঘটা কি করছে জানেন? বাঘটা যাতে রঘুনাথের না ক্ষতি করতে পারে, গোবিন্দ সাক্ষাৎ লাঠি নিয়ে পেছনে দাঁড়িয়েছেন এবং বাঘকে ডেকে ডেকে বলছেন, ওকে তোর খাওয়ার ইচ্ছা হয় কিনা দেখ। রঘুনাথ দাস গোস্বামী রাধা বিরহে কাঁদতে কাঁদতে কখনো ধুলায় লোটাচ্ছেন, কখনো সেই মন্ত্র, তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। দুপুরে প্রখর তপ্ত রোদ্দুরে যখন ভজন করছেন, হা রাধে বলে, রাধারানী সহ্য না করতে পেরে নিজে আঁচল ধরে রঘুনাথ দাস গোস্বামীর মুখে ছায়া দিয়ে নিজে রোদ্দুরে দাঁড়িয়ে আছে। সনাতন এসে বললেন,
রঘুনাথ, লোককে দেখাচ্ছ তুমি কত কাঁদো কৃষ্ণ বিরহে, যাও কুঠির নির্মাণ করো, কুঠির নির্মাণ করে কুঠিরের মধ্যে কাঁদো। সেই দিন থেকে বৃন্দাবনে কুঠির নির্মাণ শুরু হয়, এর আগে বৃন্দাবনে কোনো কুঠির ছিল না। বললে রঘুনাথ, তুমি ভজন করতে এসছো রাধা মাধবের, না তোমার ভজনে ওদেরকে লাগিয়েছো। একজন রাতে পাহারা দেয় লাঠি নিয়ে, আর একজন রোদ্দুরে দাঁড়িয়ে আঁচল ধরে। তুমি ভজন করতে সব ছেড়েছো না, ওরা তোমার পেছনে ভজন করছে। খবরদার, আর বাইরের আবরিত উন্মুক্ত জায়গায় কাঁপবে না। সেই দিন থেকে কুটির। তার মানে ব্রজ ভজনের আকর্ষণে স্বয়ং গোবিন্দ পাহারাদা রয়েছে, রাধারানী আঁচল ধরেছে। আর টের কদমে যারা গেছেন, সনাতন যেতে যেতে একদিন দেখলো, একটু রূপকে দেখে যায়। টের কদমে ভজনে ডুবে আছে রূপ, রূপের কাছে গিয়ে দেখছে পরমান্ন রান্না। বলে দাদা, হে প্রভু, দাদা বলতেন না, প্রভুই বলতেন, প্রভু এসেছেন, একটু প্রসাদ গ্রহণ করুন। সেই যুগলের পরমান্ন প্রসাদ দিয়েছে। দুই ভাই একসাথে, যু ভাই দেওয়ার সাথে সাথে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে রূপ সনাতনের মধ্যে প্রেম, চোখের জল দুই ভাই জড়িয়েছে। সনাতন হচ্ছে, ভাই এই গভীর বনের মধ্যে তুই পরমান্ন, চাল, কিশমিশ কোথায় পেলি বল? বললেন, তোকে কে দিয়ে গেল? বলল, দাদা আর সকালে হঠাৎ মনে উদয় হয়েছিল, যদি প্রিয়া প্রিয়তমকে একটু পরমান্ন দিতে পারতাম। দাদা, বড় ভুল হয়ে গেছে ইচ্ছাটা করা। কারণ ছোট একটা বালিকা এসে সকালে দৌড়াতে দৌড়াতে পায়ে ওছড় লেগে কেটে গেছে, তবে এসে বলছে, গোসাই অনেক দিন তোমরা মাদুকরিতে যাও না, এই চাউল এনেছি, এই চিনি এনেছি, কিশমিশ এনেছি, এগুলো একটু পরমান্ন করে ভোগ লাগিয়ে দিও। সনাতন ভাইকে জড়িয়ে ধরে বললেন, ভাই আর কখনো জিউ ভাই ভালো কিছু দেওয়ার সাথ করবি না। তুই কাকে কষ্ট দিয়েছিস? তুই ভজন করতে সংসার ছেড়েছিস, না তোর ভজনে রাধারানীকে লাগিয়েছিস? ওরে, স্বয়ং রাধারানী এসেছিল তোকে ওইগুলো দিতে। তুই যখনই মনে করেছিস তখনই রাধারানী এসেছিল তোকে ওইগুলো দিতে। আর কোনদিন ভালো কিছু জিউ ভাই দেওয়ার আশা করবি না। এই হলো ব্রজ ভজন, এই হলো ত্যাগ বৈরাগ্যের ভজন। আসুন আমরা অন্তরঙ্গ ভাবে মাঝে মাঝে, যদি দেহে ব্রজে না যেতে পারি, যেন মনে মনেই ব্রজ ভজনটা আশ্রয় করি।